মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বুঝতে পারছি না আপনি আমার বোনকে কাস্টাডিতে কেন রাখতে চাইছেন। আপনি ওকে জিজ্ঞেস করবেন তো, প্রশ্ন করবেন, জেরা করবেন, ওকে যা খুশি করুন। আপনি বাড়িতে ডাকুন, থানায় ডাকুন, যেখানে খুশি ডাকুন। আপনি যেখানে ডাকবেন ও সেখানেই চলে যাবে। আমি বলছি আপনাকে, আর ও পালাবার মতো অবস্থা নেই এখন অফিসার। আমি বলছি আপনাকে ও কোথাও পালাবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ও 4টা দিন জেলে কি করে থাকবে। আমাদের বাড়ির মেয়ে হয়েও আপনি কেন আমার কথাটা বুঝতে চাইছেন না বলুন তো। আমার মা প্রেশারের রোগী, আমার দাদা ভাই রিসেন্ট পায়ে এত বড় একটা অপারেশন হলো, আমার ফ্যামিলিটা পুরো ভেঙে যাবে। আপনি বুঝতে পারছেন না সেটা? রায়পূর্ণা, আপনি নিজে একটু বেশি ভেঙে পড়েছেন। প্লিজ এটা করবেন না মিস্টার সেন। প্লিজ আপনি একটু আপনার স্ত্রীকে বোঝান। রাই, এরকম ইলজিক্যাল কথাবার্তা বললে হয় না। তুমি পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করছো কেন? কি করবেন উনি? তাছাড়া আমি বলছি নীলু শাস্তিটা হতে দাও। তুমি প্লিজ ওকে গার্ড করো না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ও তো একটা দিন ছিল জেলে, আরো 4 দিনও কি করে থাকবে অনির্বাণ? জেলের পরিবেশ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই কি হয় ওখানে? দাগি ক্রিমিনালরা থাকে ওখানে, ওরা একে অপরকে মারধর করে, অত্যাচার করে। কি করে থাকবে নীলু ওখানে? অফিসার, ও মরে যাবে, আমার মনটা মরে যাবে, ও পরিবেশে থাকতে পারবে না। তোমরা কেউ বুঝতে পারছো না আমার কথা। রায়পূর্ণা, নীলাঞ্জনাকে আরো জেরা করার আছে আমাদের। মানে ও ওই গ্যাংটার কাকে কাকে জানে, মানে ওর কাছে আর কোনো ইনফরমেশন আছে কিনা, বা ওদের ফিউচার প্ল্যানটাই বা কি। দেখুন রায়পূর্ণা, আরো হাজার হাজার মেয়ের জীবন বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে। আমি বলছি আপনাকে, ও যা করেছে শুধুমাত্র হয়তো ওর বোকামির জন্য করেছে, শুধু টাকার লোভে করেছে। আমি বলছি আপনাকে, হয়তো ও এসব কিছু জানতোই না, কিংবা এরকমও তো হতে পারে হয়তো ওকে কেউ ব্ল্যাকমেল করেছিল, ও বাধ্য হয়েছে এই কাজটা করতে। আপনি প্লিজ একটু জানার চেষ্টা করুন না। দেখুন, ও একেবারে বোকা, ও প্রচন্ড বোকা একটা মেয়ে। ও কিছু না বুঝেই হয়তো বোকামির চোটে, লোভের চোটেই সব করে ফেলেছে। রায়পূর্ণা, নীলাঞ্জনা কতটা বোকা এবং তার এই বোকামিটা সোসাইটির পক্ষে কতটা ক্ষতিকর সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের স্ট্রং বিলিফ নীলাঞ্জনা এই দলটার সঙ্গে ভালো রকম ভাবে যুক্ত, আর ওর কাছে আরো কিছু ইনফরমেশন রয়েছে। আপনি নিশ্চয়ই চান যে যারা এই নারী পাচারের মতো জঘন্য কাজের সঙ্গে যুক্ত তারা শাস্তি পাক, ধরা পড়ুক। আপনি তো সেই জন্যই ঝুঁকি নিয়ে সেদিন রাত্রিরে গ্যাংটাকে ধরিয়ে দিয়েছিলেন, তাই না? আমি জানি যে নিজের বোনকে উল্টো দিকে দেখে এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে এটা আপনাকে সহ্য করতেই হবে। আমি আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। টেক কেয়ার। হ্যাঁ, এক্সকিউজ মি প্লিজ। আমি মায়ের সামনে কি বলে দাঁড়াবো, কি জবাব দেবো আমি মাকে? বারবার তোমাকেই কেন কিছু বলতে হবে রাই? তোমাকেই কেন সাফাই দিতে হবে? একজন একটা ক্রাইম করে শাস্তি পাবে, তার জন্য তুমি কথা বলবে? তোমাকে কথা বলতে হবে? অনির্বাণ, আমি ভেবেছিলাম নীলু একটা দিন জেলে থেকেছে, ও হয়তো শুধরে যাবে, ওর কষ্ট হয়েছে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, ভয় পাবে ও। কিন্তু আরো 4 দিন, এখন তো সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি কি করে বাঁচাবো নীলুকে? কি করে বাঁচাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।